ভাই আগে এক মাপে যান, এক মাপে মনোনয়নের আগ মুহূর্ত পর্যন্ত থানা প্রার্থীর জন্য লড়াই করে যাব এবং আপনারা যখনই ডাক হবে আপনারা নিজ দায়িত্বে যথাসময়ে হাজির হবেন। এই মুহূর্তে আপনারা জানেন বিগত আন্দোলন সংগ্রামে চাঁদমোহরের রাজপথে আমরা ছিলাম। চাঁদমোহরের রাজপথের নেতৃত্ব দিয়েছে মামুনুল ইসলাম এবং হাসানুল ইসলাম হীরা। আমাদের এই দুই নেতাকে মনোনয়ন বঞ্চিত করে দেওয়া হয়েছে বহিরাগত তরুণ সাহেবকে। আপনারা কি নমিনেশন মানেন? আমরা কেউ এই নমিনেশন মানি না। আমি আমার দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দলীয় হাইকমান্ডকে বলতে চাই এই নমিনেশন চেঞ্জ করতে হবে। চাঁদমোহরের মাটিতে চাঁদমোহরের সন্তানকে নমিনেশন দিতে হবে ব্যক্ত করে এবং আগামী দিনে আপনাদের সকলকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, জানেন আপনারা এই আগামী যে সংসদ নির্বাচন চাঁদমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের জনগণের প্রত্যাশা পূরণ না করে কেন্দ্রীয় থেকে একজন নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা এই বাংলাদেশ পাবনা তীরের মানুষের জনসাধারণ বিএনপি নেতা কর্মীকে তারা আশাহত করতে পারেন নাই। তাই চাঁদমোহর থেকে মনোনয়ন দেওয়ার জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ রাখবো। কারণ আমরা 17 বছর এই রাজপথে চাঁদমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের রাজপথে আমাদের নেতা কর্মী ছিল ভাই। 17 বছর আমরা আওয়ামী লীগ, পুলিশ সকলের সাথে মোকাবেলা করে আমাদের এই আন্দোলন সংগ্রাম করেছি। এখন উনি কোথায় থেকে নিয়ে আসছে আমরা জানি না। চাঁদমোহরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক চাঁদমোহর থেকে মনোনয়ন দিয়ে এই আসন ফেরানো সম্ভব। আর ওনাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে এটা আপনার প্রিয় সাংবাদিক ভাইরা জানেন চাঁদমোহরের সাধারণ মানুষ ওনাকে মানছে না, বিএনপি নেতা কর্মী মানছে না। তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলীয় হাইকমান্ডের নেতৃবৃন্দকে বলবো আপনারা আমাদের পাবনা তীরের নৌসেনের বিষয়ে একটু সজাগ দৃষ্টি দিবেন এবং চাঁদমোহরের, ভাঙ্গুড়া, ফরিদপুরের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক আসাদুল ইসলাম হীরা তাকে মনোনয়ন দিবেন। এই বলে আমি আমার বিগত 17 বছরে বিভিন্ন হামলা মামলা হুমকির সম্মুখীন হয়ে চাঁদমোহরে, ভাঙ্গুড়া, ফরিদপুরের দুইটি কর্মঠা ছিল। এক হাসাদুল ইসলাম হীরা, মামুনুল ইসলাম, তাদের নেতৃত্বে বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি। তখন আমরা এই বহিরাগত এই বসন্তের কঠিন আমরা পাইনি। তখন আমরা 17 বছরের নেতৃত্বে বন্দুকের নরের সামনে দাঁড়িয়ে আমরা মিছিল মিটিং করেছি। আজ পাবনা দিনে এই সাধারণ জনগণের প্রাণের দাবি তারা স্থানীয় প্রার্থী চায়। আমাদের হাইকমান্ডের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনার স্থানীয় প্রার্থী হিসেবে মামুনুল ইসলাম, হাসানুল ইসলাম হীরা যারা ফিল্ডে ছিল, যারা সাধারণ মানুষকে নিয়ে কাজ করেছে, যারা বিএনপি তৃণমূল পর্যায়ে কাজ করেছে তাদেরকে নমিনেট করবেন। এটাই আমাদের প্রত্যাশা। নইলে আমাদের এই দলই চলমান থাকবে। আগামী দিনে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের আশঙ্কা দেখছি এবং আমাদের কমন যখন আমাদের যা জানাবে আমরা সেগুলো ফলো করবো। আপনাদের উদ্যোক্তা আহ্বান রাখবো। আগামী দিনে আমরা ঘেরাও করবো, চাঁদমোহরে বিভিন্ন কর্মসূচি দেবো। আপনার অতি বিলম্বে আপনার তাড়াতাড়ি এই প্রাথমিক মনোনয়ন প্রত্যাহার করে আমাদের স্থানীয় প্রার্থীকে মনোনয়ন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের মাঝে চাঁদমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর থেকে আগত আজকের মশাল মিছিলে হাজার হাজার যেখানে আগত হয়েছে। কেন আগত হয়েছে এটা আপনারা জানেন যে আমরা চাঁদমোহরবাসী, ভাঙ্গুড়া, ফরিদপুরবাসী আমাদের প্রত্যাশা ছিল যারা এই দীর্ঘ 17 বছর মাঠে থেকে কাজ করছে, দলকে সাজিয়ে রাখছে, আন্দোলনের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছে, তাদেরকে মনোনয়ন দেবেন। আজকে সেটা না করে ভারতীয়কে নিয়ে এসে চাঁদমোহরে মনোনয়ন দেওয়া হচ্ছে। এটা আমরা কখনো মানি না, মানতে আমরা পারি না। আমার প্রিয় ভাইয়েরা আমার, আমি একটা কথা বলতে চাই,
এই মনোনয়ন যাদের চাঁদপুরে আসে তার জন্য আমরা সকল কর্মকাণ্ড চালিয়ে যাব। আজকে আমরা এখানে সমাবেত হচ্ছে দলের বিরুদ্ধে নয়, আমরা দলের সাথে আছি, ইনশাআল্লাহ আমরা দলের সাথে থাকবো। আমি একটা কথা বলতে চাই, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাংবাদিক ভাইরা, আমাদের মিডিয়া ভাইরা, আপনারা দেখছেন চাঁদপুরের মানুষের, বাংলা ফরিদপুরের মানুষের মনের দাবি, পানের দাবি, তারা বাংলা 3 এলাকার স্থানীয় প্রার্থী চায়। তাই আমরা এখনো বলছি হাইকমান্ড দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে আমরা এই মশাল মিছিলের মাধ্যমে জানিয়ে জানতে চালাতে চাই এই প্রাথমিক মনোনয়ন ইনশাআল্লাহ অবশ্যই পরিবর্তন করব। তাই আমি বলছি এখনো সময় আছে, মনোনয়ন পরিবর্তন করুন। তারপর বাংলা পরিবার, তারপর বাংলা ফরিদপুরবাসীকে মনোনয়ন দিন, তারপর ফরিদপুরবাসীর আশা এলাকার স্থানীয় প্রার্থী দিবেন। আমি আমার এই কথা বলে সকলের প্রতি ভালোবাসা রেখে আমি আমার এই কথা শেষ করছি। আমার চাঁদপুর পৌর এবং উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা কি জন্য মশাল মিছিল করলাম। আমাদের চাঁদপুরবাসী এবং চাঁদপুর পৌর এবং উপজেলা বিএনপি সর্বস্তরের জনগণ, পাবনা 3-এর সকল জনগণের একটাই দাবি যে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে চাঁদপুরের বিএনপিকে যারা বাঁচিয়ে রেখেছিল তাদের মধ্যে থেকে একজনকে নমিনেশন দিলে চাঁদপুর তথা পাবনা 3 বা বিএনপিকে উপহার দেওয়া সম্ভব হবে। এর বাইরে যদি কোনো কেউ মনোনয়ন দেওয়া হয় তাকে আমরা এই আসন থেকে জেতাতে পারবো না এবং হারিয়ে ফেলবে আসনটা। এর পাশাপাশি সাধারণ শ্রমজীবী মানুষের দাবি চাঁদপুর থেকে একজন প্রার্থী দেওয়া হোক, সৎ এবং যোগ্য ব্যক্তি আমাদের চাঁদপুরে আছে, তাদের মধ্যে থেকে একজনকে নমিনেশন দিলে আমাদের এই আসন আগামী দিনে বিএনপিকে উপহার দেওয়া সম্ভব হবে। এবং পাশাপাশি আপনাদেরকে একটি কথা বলতে চাই, চাঁদপুর সাধারণ মানুষের যে কথা আপনারা দেখছেন, সাধারণ মানুষ চায় চাঁদপুর স্থানীয় প্রার্থী। আর একটা ব্যাপার যে চাঁদপুরে যিনি বহিরাগতভাবে এই এলাকা প্রাথমিক মনোনয়ন পেয়েছেন উনি আমাদের দলের একজন অন্যতম ভালো নেতা, আমরা তাকে খারাপভাবে বলছি না, কিন্তু উনি আন্দোলন করেছে কোথায়? ঢাকায়। ভিআইপিদের জন্য ঢাকায় অনেক আসন বরাদ্দ আছে। আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ জানাবো যে মহোদয় আপনারা তাকে ভিআইপি আসনে নিয়ে যান, আপনাদের চাঁদপুরে স্থানীয় প্রার্থী দেন। এটাই আমাদের দাবি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে চাঁদপুর পৌর বিএনপি এবং উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আপনাদেরকে আমরা খবর জানাবো, আপনারা সবাই উপস্থিত হবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকের এই মশাল মিছিল স্থগিত করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।